সেই সময় যদি পি.কে. সেনগুপ্তের যে পরামর্শ সেই পরামর্শ যদি বামফ্রন্ট সরকার শুনতো তাহলে কিন্তু এই সংখ্যালঘুরা শুধু একটা না আরো অনেক কারণ আছে সংখ্যালঘুরা বামফ্রন্ট সরকারকে ত্যাগ করে চলে যেত না। বামফ্রন্ট সরকার সংখ্যালঘু তোষণের নামে একই কাজ করে গেছে। এটা পর্যন্ত আমি এক্ষুনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো কেন তারা ওয়াকফ সংসদীয় কমিটির বৈঠকে আর যাচ্ছেন না বা যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনুন। আমার সঙ্গে ফিরদৌস শামীম আইনজীবী, তিনিও যোগ দিয়েছেন। আমি ফিরদৌস আসবো, আপনার কাছেও আমার প্রশ্ন আছে, কিন্তু আগে আপনারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। সমস্ত অর্গানাইজেশন ক্লোজ টু বিজেপি, সেই সমস্ত অর্গানাইজেশন যাদের কোনো স্টেক নেই ওয়াকফ বিলের সঙ্গে, জীবনে কোনোদিন যারা ওয়াকফ নিয়ে একটা চিঠি পর্যন্ত লেখেনি, আমরা বিরোধী দলে যারা যে সমস্ত সাংসদরা রয়েছি আমরা এটা বয়কট করছি। আমি এক মিনিট আমি আসবো, প্রত্যেককে সময় দেবো। মণিশঙ্কর বাবু, শামসুর আলী মল্লিক এখনো বলেননি, কাজী মাসুম আক্তার বলেননি, এখনো পর্যন্ত সবেমাত্র যুক্ত হয়েছেন ফিরদৌস শামীম, আপনি আবারও সময় পাবেন। আমি প্রথম শামসুর আলী মল্লিকের কাছে জিজ্ঞাসা করব, শামসুর আলী মল্লিক, আপনি কি বুঝতে পারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকক্ষণ ধরে মণিশঙ্করবাবু প্রশ্ন করছিলেন বিলটা কি, আপনি কি এটা বুঝতে পারলেন বিরোধিতাটা কি, মানে কি প্রশ্নে? না, আসলে আমার মনে হয় কল্যাণবাবুরা ক্ষমতা ছাড়া আর কিছু বোঝেন না। কারণ ক্ষমতা ধরে রাখার জন্য যেভাবে মানে আমরা গ্রামীণ ভাষায় যেটাকে বলে দিই গাঁজাখুরি কথাবার্তা বলা, ঠিক সেভাবে বলে যাচ্ছেন। কল্যাণবাবু তো পার্লামেন্টে জেপিসির বৈঠকে নাটক করেছেন। এই নাটকটা শুধুমাত্র মানে কতটা মুসলমান যে তোষণ বলা হচ্ছে না, এটা কতটা সত্যিকার মুসলমানদের তোষণ করা হচ্ছে তার থেকে বেশি হচ্ছে ভোট ব্যাংককে ধরে রাখা। আমি এটাই প্রশ্ন করছি, আসলে ভোট ব্যাংককে ধরে রাখতে গিয়ে এই নতুন আইন, এটা মুসলমান সমাজকে, আমি দাবি করছি যে আবার নতুন করে মুসলমান সমাজকে ধোঁকা দেওয়ার আবার একটা নতুন পরিকল্পনা করলেন। আমাকে একবার বলবার সুযোগ দিন যে 25,000 একর, দিদিমণি আপনাকে বলতে হবে যে 25,000 একর জমি পশ্চিমবাংলায় ওয়াকফের যারা ল্যান্ড মাফিয়া, এই আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো নেতা যারা মুসলমান সমাজের মসিহা সেজেছে, এবং ওয়াকফ বোর্ডের যারা মাফিয়া রয়েছে, ওয়াকফ বোর্ডের মেম্বাররা ম্যাক্সিমাম দায়িত্ব নিয়ে বলছি এক একটা ল্যান্ড মাফিয়া, তারা আল্লাহর নামে সম্পত্তিকে, তারা ধর্মের নামে লুট করছে আল্লাহর সম্পত্তিকে। সেই জমি উদ্ধার করার জন্য আপনি আগে কি করছেন সেইটার উত্তর দিন, তারপরে আপনি ওয়াকফ নিয়ে আইনের কথা বলবেন। আপনি যা বলছেন হুবহু কিরেন রিজিজুর কথার সাথে মিলছে। ঠিক এই কথাটাই সংসদে দাঁড়িয়ে কিরেন রিজিজু বলেছিলেন যে ওয়াকফ সম্পত্তির নামে কার্যত জমি মাফিয়াগিরি চলছে। শামসুর রহমান মল্লিক, আমি যদি ঠিকঠাক মনে করে থাকতে পারি, তাহলে তার মানে আপনি বলছেন এখানে বিরোধিতার আসল কারণটা এই ল্যান্ড মাফিয়াদের স্বার্থ রক্ষা করা। একদম। দেখুন, গতকাল একটা সভা হয়েছে, আমরা সেই সভার বিরোধিতা করিনি। তার কারণ যাক, মানুষ প্রতিবাদ করতে যাচ্ছে, যাক, সাধারণ মানুষের অধিকার আছে, প্রতিবাদ করতে যাক। কিন্তু সেখানে যারা ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য এই বিলের বিরোধিতা করছে, আমিও ব্যক্তিগতভাবে এই বিলের কতকগুলো পয়েন্টে, গোটা বিলের বিরুদ্ধে নয়, অন্ততপক্ষে 3টে পয়েন্টে আমরা বিরোধী। সেই জায়গা থেকে যারা বিরোধিতা করছে আমরা তাদের বিরুদ্ধে নই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি অবশ্যই বলবো, কিন্তু যারা বিরোধিতা করছেন তারা সভা করছেন। আমি বলছি যে গতকালকের যে সভা হলো, এই মুহূর্তে মুসলিম অর্গানাইজেশনগুলোর মধ্যে যদি আপনি বলেন, আমার চোখে, আমরা তো রাজনৈতিক করালো, আমার চোখে আব্বাস সিদ্দিকীর একটি সংগঠন আছে আহলে সুন্নতুল জামাত, সেই জামাতকে বাদ দিয়ে, সেটাই এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রাসঙ্গিক জামাত, সবচেয়ে বড় মুসলিম অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনকে বাদ দিয়ে কতকগুলো পেটোয়া যারা কেবলমাত্র আগামী, মণিশঙ্করবাবু হয়তো খেয়াল রাখবেন, একটু দিদিকে সতর্ক করবেন, কারণ এরা আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পেতে চায়, এদের কেউ আমি রাখো ঢাকো না করে বলছি, এদের কেউ টিকিট পেতে চায়। তারা গতকাল সভা করলেন এবং তাদের ফান্ড থেকে এসছে, একটা টাকাও চাঁদা তোলেনি। কোনো মুসলমান সমাজের কেউ বলতে পারবে না যে আমাদের থেকে চাঁদা নিয়েছে। ভয়ঙ্কর অভিযোগ করছে, ভয়ঙ্কর অভিযোগ। শামসুর আলী মল্লিক 86 থেকে 2024 একটা আলাদা ওয়াকফ কমিটি লাগতো না, বিল লাগতো না, অন্তত পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের জন্য, মুসলিমদের জন্য। আপনি একমত? এর আগে
মানে আমরাও বামপন্থী রাজনীতির মানুষ ছিলাম, মনে প্রাণে বামপন্থাকে এখনো পর্যন্ত মনেই করি যে এখনো সেরা ভাবনা বেশ। কিন্তু এই কিছু ব্যক্তির জন্য, মানে যেমন আপনি যেটা বলছেন, দেখুন সেই সময় যদি পি.কে. সেনগুপ্তের যে পরামর্শ, সেই পরামর্শ যদি বামফ্রন্ট সরকার শুনত, তাহলে কিন্তু এই সংখ্যালঘুরা, শুধু একটা না আরো অনেক কারণ আছে, সংখ্যালঘুরা বামফ্রন্ট সরকারকে ত্যাগ করে চলে যেত না। বামফ্রন্ট সরকার সংখ্যালঘু তোষণের নামে একই কাজ করে গেছে। কারণ সাচার কমিটির রিপোর্টে আমরা দেখলাম যে কংগ্রেসের সময়ে যে 9% সরকারি চাকরিতে মুসলমানদের ভাগিদারি ছিল, সেটা বামফ্রন্ট সরকারের মহাব্বতের কারণে, বামফ্রন্ট সরকারের তোষণের কারণে সেটা কমে 4%-এ এসে দাঁড়িয়েছে। এখন তো আরো সর্বনাশ হয়ে গেছে। তো সুতরাং পড়াশোনা লাগে না, হ্যাঁ, সুতরাং 2.1%। বামফ্রন্ট সরকারের আমলেও একইভাবে লুট হয়েছে। আর আপনি যে স্বর্গীয় মানে নেতা বা মন্ত্রীর কথা বলতে চাইলেন না, ওয়াকাফের দায়িত্বে ছিলেন, তো আমিও তার নাম নিতে চাই না, সেই তিনি যে কত সম্পত্তি লুট করেছিলেন আর আজকে যে 25,000 একরের কথা বললাম, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাই আমি বলবো যে আজকের বামপন্থী নেতাদের, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদিও আমরা ভোটে জোট করেছিলাম, তার মানে তো মাথা বিক্রি করে দিইনি, তার মানে তো মাথা বিক্রি করে দিন। এই যেটা মণিশঙ্কর বাবু বলছেন 100% সমর্থন। মণিশঙ্কর বাবু আর ফিরদৌস শামীম, মণিশঙ্কর বাবু আর ফিরদৌস শামীম মাথা ব্যথা নিয়ে এত চিন্তা, কিন্তু শামসুর আলী মল্লিক বলছেন মাথা বিক্রিটা আরো বড় চিন্তা, মাথা বিক্রিটা আরো বড় চিন্তা। আমার সময় শেষ, না আমার সময় একদম শেষ, আমি আপনাদের রায়টা নেব। আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম তোষণে ভারত সেরা মমতা, প্লিজ তোষণে ভারত সেরা মমতা, সমাজ মাধ্যমে কি উত্তর এলো দেখবো। ফেসবুকে 86% মনে করছেন হ্যাঁ, 14% মনে করছেন না। এবার এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান প্রশ্ন করেছিলাম তোষণে ভারত সেরা মমতা, 82% মনে করছেন হ্যাঁ, 18% মনে করছেন না। এরপরে চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে, এখানে 95% মনে করছেন হ্যাঁ, 5% মনে করছেন না। সোজা কথায় বলতে গেলে তোষণে ভারত সেরা মমতা, কিন্তু পশ্চিমবঙ্গে 1,48,000 ওয়াকফ সম্পত্তির মধ্যে মাত্র 20,000-এর রেজিস্ট্রেশন হয়েছে। বাকি 1,28,000-এর ভাগ্য নির্ধারণের জন্য দেশের আইন তৈরিতে কোনো ভূমিকা নিতে চায় না তৃণমূল কংগ্রেস। আমার প্রশ্ন একটাই, ঠাকুর ঘরে কে? কলার হিসেব পড়ে নেব। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।